مجيد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. هو الذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله ولو كره المشركون. قال النبي صلى الله عليه وسلم: كانت بنو إسرائيل تسوسهم الأنبياء، كلما هلك نبي خلفه نبي، وإنه لا نبي بعدي. وقال النبي أيضا: الإسلام يعلو ولا يعلى عليه، أو كما قال النبي عليه الصلاة والسلام. সকলে মেহেরবানি করে দুরূদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আল-হেরা এডুকেশন সোসাইটি শ্রীপুর কর্তৃক আয়োজিত আজকের এই চমৎকার প্রথম বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলের মুআজ্জাজ মুকাররম সম্মানিত সভাপতি, বিশিষ্ট শিক্ষাবিদ মহতারাম প্রফেসর মোহাম্মদ মুজাম্মেল হক সাহেব, আজকের প্রোগ্রামের সম্মানিত প্রধান অতিথি, এই সংসদীয় আসনের আগামী দিনের আশা আকাঙ্ক্ষার প্রতীক শহীদি কাফেলা বাংলাদেশ জামাত ইসলামী গাজীপুর জেলার সম্মানিত আমির, বিশিষ্ট শিক্ষাবিদ ও রাজনীতিবিদ মহতারাম ডক্টর মোহাম্মদ জাহাঙ্গীর আলম, আল্লাহ তাআলা বাইকে এ দেশ এবং এই জাতির নেতৃত্বের জন্য কবুল করুন। মহতারাম মাওলানা শফিকুল ইসলাম সাহেব আজকে সম্মানিত আলোচক, উপস্থিত মহতারাম নুরুল ইসলাম সাহেব সহ অন্যান্য হযরত উলামায়ে কেরাম, মহতারাম জনাব APZ মাসউদুর রহমান শিমুল সাহেব, অধ্যক্ষ মুস্তাফিজুর রহমান খান সাহেব সহ অন্যান্য সম্মানিত মেহমানবৃন্দ, অধ্যক্ষ মোহাম্মদ আবুল কালাম আজাদ সাহেব সহ আজকের মাহফিলের সম্মানিত আয়োজক ভাইয়েরা, সর্বোপরি ইসলাম প্রিয় তাওহীদি জনতা, পর্দার অন্তরালের সতী সাধবী সম্মানিত মা ও বোনেরা, প্রিয় দিনী ভাইয়েরা, আপনারা কেমন আছেন? মাশাআল্লাহ, ভালো আছেন শুনে ভালো লাগলো। আল্লাহ আমাদের ভালো রাখুন, সুস্থ রাখুন, যতদিন আল্লাহ বাঁচিয়ে রাখবেন সকলকে ঈমানের সাথে রাখুন, বলুন আমিন। আল্লাহ তাআলার লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান মনিব আমাদেরকে কোরআনের আহ্বানে, কোরআনের এই ময়দানে সমবেত হওয়ার তৌফিক দিলেন, যিনি আমাদেরকে মেহেরবানি করে আজকের এই মাহফিলের সাথে সম্পৃক্ত হওয়ার সুযোগ দিলেন। আমরা সেজন্য শুরুতে তাকে কৃতজ্ঞতা জানাই,
শুকরিয়া জানাই সবাই মিলে একবার জোরে জোরে কালিমাতুশ শুকর পড়ি আলহামদুলিল্লাহ। আমার সাথে পড়ুন রব্বানা লাকাল হামদ হামদান কাসীরা তাইয়্যিবা মুবারাকান ফীহি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি। সম্মানিত ভাই, আমি আপনাদের সম্মুখে পবিত্র কোরআন মাজিদ থেকে সূরাতুস সফ-এর 9 নম্বর আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র মুখ অনুসৃত ছোট ছোট দুটি হাদিস পাঠ করেছি। আল্লাহ তাআলা তৌফিক দিলে এখান থেকে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। আমরা যতক্ষণ কথা বলবো ইনশাআল্লাহ কোরআন থেকে বলার চেষ্টা করব, হাদিস থেকে বলার চেষ্টা করব, কারণ কোরআনই হচ্ছে হেদায়েতের একমাত্র কিতাব আর হাদিস হচ্ছে কোরআনের ব্যাখ্যা। দুটাই ওহী, একটা ওহীয়ে মাতলুব আর একটি ওহীয়ে গায়রে মাতলুব। আল্লাহ তাআলা বিশ্ব মানবতার হেদায়েতের জন্য এই পবিত্র কোরআন নাজিল করেছেন এবং পৃথিবীর মানুষের হেদায়েতের জন্য কোরআন হচ্ছে একমাত্র কিতাব। কোরআনের বাহিরে হেদায়েত পাওয়া যাবে না। বরং যে ব্যক্তি কোরআন বাদ দিয়ে অন্য কোথাও হেদায়েত অনুসন্ধান করে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আল্লাহ তাকে হেদায়েত থেকে দূরে সরিয়ে দেয়। নাউযুবিল্লাহ। قال رسول الله صلى الله عليه وسلم من ابتغى الهدى في غير القرآن أضله الله। নবীজি বলেন যে ব্যক্তি কোরআন বাদ দিয়ে অন্য কোথাও হেদায়েত অনুসন্ধান করে, আদাল্লাহুল্লাহ, আল্লাহ তাকে পথহারা করে। বলেন নাউযুবিল্লাহ। আমার প্রিয় ভাইরা, হেদায়েত পাওয়ার জন্য কোরআনের কাছে আসতেই হবে, এর বিকল্প কিছু নাই। এখন আল্লাহর কোরআনের কাছে কিভাবে আসবেন? বাজার থেকে সংগ্রহ করে এই কিতাবটাকে সুন্দর করে গিলাফ বেঁধে তাকে রেখে দেবেন, ঘরে রেখে দেবেন, তাহলে হেদায়েত মিলে যাবে, ঠিক না? মোটেও না। কোরআন থেকে হেদায়েত নিতে হয়। এক নাম্বার কোরআন পড়তে হয়, দ্বিতীয় কোরআন বুঝতে হয়, তৃতীয়ত যা বুঝেছেন যা পড়েছেন তা বাস্তব জীবনে আমল করতে হয়। পরিতাপের সাথে বলতে হয় আমাদের দেশে কোরআন বিশুদ্ধ পারে পড়তে এমন লোকের সংখ্যা 20% হয় কিনা এটা সন্দেহ। তাহলে বাকি 80% মানুষ তারা হেদায়েত কিভাবে পাবে? তারা তো কোরআন পড়তেই জানে না। পরিকল্পিতভাবে দেশের মানুষকে কোরআন থেকে দূরে রাখা হয়েছে, কারণ মানুষ যদি কোরআন পড়তো, কোরআন বুঝতো, কোরআন মানতো, তাহলে আর চাঁদাবাজি করা যাবে না, দেশের টাকা লুট করে কানাডায় বেগম পাড়া বানানো যাবে না, দেশের টাকা লুট করে ব্যাংকগুলাকে দেউলিয়া বানানো যায় না। এজন্য 54 বছর চলে গেল, এখনো কোরআনকে স্কুল, কলেজ, ইউনিভার্সিটির সিলেবাসে অন্তর্ভুক্ত করা হয় নাই। এদেশে মাদ্রাসা শিক্ষা এবং জেনারেল শিক্ষা, এডুকেশনের দুটি ভাগ আছে। তো ঠিক মাদ্রাসায় যারা পড়ে তাদের সংখ্যা 20%-এর বেশি হবে না। টোটাল জনশক্তি 80%ই জেনারেল শিক্ষা শিক্ষিত, 20% মাদ্রাসায় পড়ছে ধরেন। তো তাহলে যাদের সিলেবাসে কোরআন নাই তারা কোরআন পড়বে কেমনে? 92% মুসলমানের দেশে ইংরেজি, অঙ্ক, বিজ্ঞান, ভূগোল এগুলো শিখা যতটা জরুরি, একজন মুসলমানের কাছে আল্লাহর কোরআন শিখার গুরুত্বের চেয়ে কম হওয়া বেশি না, বেশি হওয়া দরকার।
কিন্তু আমাদের দেশে অনেক কম। শিক্ষার সিলেবাসে কোরআন হাদিস নেই, এজন্য এই জাতি হেদায়েত থেকে বঞ্চিত। আমরা কোরআনটাকে সিলেবাসে আনতে যদি চাই, তাহলে যারা কোরআনকে ভালোবাসে, কোরআনকে মানে, এমন লোকদেরকে নেতৃত্বের জায়গায় বসাতে হবে। আমার প্রিয় ভাইয়েরা, কোরআন থেকে কথা বলবে, এই জন্যই কোরআন থেকে কথা বলা নিরাপদ, হিসাব দেয়া সহজ। নিজে বানাইয়া কথা বলতে গেলে বানানো কথা ভুল ভ্রান্তি বেশি হয়, প্রতিটা কথার হিসাবও দিতে হবে। এজন্য কোরআন থেকে কথা বলা উচিত সকল বক্তা। আলহামদুলিল্লাহ, বাংলাদেশে এখন এটা চালু হয়েছে। আগে মানুষ কিস্সা কাহিনীর ওয়াজ শুনতে যেত, এখন যারা শুধু কিস্সা নির্ভর বক্তা, তাদেরকে মানুষ প্রত্যাখ্যান করছে। আসুন আমরা কোরআন থেকে শুরু করি। সূরা সাফ আয়াত নাম্বার 9। এই আয়াতে কারিমার প্রতিপাদ্য হচ্ছে নবীজির পৃথিবীতে আগমনের উদ্দেশ্য। আল্লাহ তাআলা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পৃথিবীতে কেন প্রেরণ করেছেন, কি উদ্দেশ্য ছিল নবী আসার পেছনে, উম্মতের এটা জানার প্রয়োজন আছে না নাই? নবীজিকে মানা উম্মতের জন্য নফল না ফরজ? দয়া করে জবাব দিন। নবীকে অনুসরণ করা নফল না ফরজ? ফরজে কিফায়া না ফরজে আইন? তো নবীজিকে যেহেতু মানতে হবে, মানা আগে না জানা আগে? তো নবী কেন এসেছেন জানা দরকার আছে কিনা? নবী কেন এসেছেন এইটাই জাতির অনেকে জানলো না। নবী জীবনের লক্ষ্য কি, এটা না জানার কারণে 92% মুসলমানের দেশে মসজিদ মাদ্রাসা আছে কিন্তু ইসলাম নাই। আপনি আদালতে যান, আদালতে কি ইসলাম দিয়ে চলে? আদালত, আদালতে আপনি ইসলাম পাবেন না। সচিবালয়ে যান, ইসলাম দিয়ে সচিবালয় চলে না, সেখানে ইসলাম নাই। মন্ত্রণালয়ে যান, আমাদের 40-50টার উপরে মন্ত্রণালয় আছে, একটাও ইসলাম দিয়ে চলে না। আপনি বঙ্গভবনে যান, গণভবনে যান, শিক্ষানীতিতে যান, সংস্কৃতি নীতিতে যান, রাজনীতিতে যান, অর্থনীতিতে যান, আপনি আমাদের ব্যবসা বাণিজ্য কোথাও ইসলাম পাবেন না। ইসলাম দিয়ে কেউ চলে না, মসজিদ আর মাদ্রাসা চলে। এর কারণ হচ্ছে এই জাতিকে আল্লাহর কোরআন থেকে দূরে সরিয়ে রাখা হয়েছে। তাদেরকে বুঝতে দেয়া হচ্ছে না কেন রাসূল এসেছেন। নবী জীবনের উদ্দেশ্য যদি জানতো, তাহলে 54 বছর আগে যখন সংবিধান লেখা হয়, মুসলমান দেশের সংবিধান তখনই আল্লাহর কোরআন হয়ে যেত। আমার প্রিয় ভাইয়েরা, 72-তে যখন সংবিধান লেখা হয়, তখন সংবিধান আল্লাহর কোরআন হওয়া দূরের কথা, যে ডক্টর কামাল মিয়ার নেতৃত্বে সংবিধান লেখা হয়েছিল, ওই 72-এর সংবিধানে বিসমিল্লাহ লেখা হয় নাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের লক্ষ্য কি ছিল, কেন তিনি এসেছেন, এটা এজন্যই আমাদের জানা উচিত। কারণ নবীজিকে অনুসরণ করা ছাড়া জান্নাত পাওয়া যাবে না। নবীজিকে অনুসরণ যে করবে না, সে প্রকৃত উম্মতি না। নবীজিকে মানা ইসলাম, নবীজিকে জানা ইসলাম। কারণ নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে হলেন জীবন্ত কোরআন। তিনি নিজে হলেন জীবন্ত ইসলাম। তিনি যা বলতেন সেটাই ইসলাম, তিনি যা করতেন সেটাও ইসলাম। এখন আমরা যদি ইসলাম জানতে চাই, তাহলে নবীজিকেই জানতে হবে। এ কোরআনের বাহিরে তিনি চলেন নাই, কোরআনের বাহিরে তিনি বলেন নাই, কোরআনের বাহিরে ওহির বাহিরে কিছু করেন নাই।
মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে একজন তাবী গেলেন, জিজ্ঞাসা করলেন, ও মা আয়েশা, আমি নবীজির চরিত্র কেমন, কর্ম কেমন ছিল জানতে এসেছি। মা খুলুক রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মা আয়েশা সিদ্দিকা ওনার প্রশ্নের জবাব না দিয়ে উল্টা প্রশ্ন করলেন, আওয়ালা তাকরাউল কুরআন আমা তাকরাউল কুরআন, ও আল্লাহর বান্দা তুমি কি কোরআন পড়ো না? তাবী জবাব দেয়, হ্যাঁ আমি তো কোরআন পড়েছি। তখন মা আয়েশা জবাব দেন, কানা খুলুকুল কুরআন, কোরআন যদি পড়ো নবীর চরিত্র কর্ম কেমন আমার প্রশ্ন করা দরকার নাই, কোরআনটাই হলো নবীর চরিত্র। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানা ফরজ। যে ব্যক্তি নবীজিকে অনুসরণ করে জীবন সাজাবে তাকে মেনে চলবি। নবীজি বলেছেন, কান মাই ফিল জান্নাহ, সে জান্নাতে আমার সাথে ঢুকবে। আর যে ব্যক্তির জীবনে নবীজির অনুসরণ নাই, ও ব্যক্তি উম্মত দাবি করবে কিন্তু জান্নাত কপালে নাই। قال النبي صلى الله عليه وسلم كل أمتي يدخلون الجنة إلا من أبى قيل يا رسول الله من أبى قال من أطاعني دخل الجنة ومن عصاني فقد أبى। নবীজি বললেন, আমার সব উম্মত জান্নাতে যাবে, তবে অস্বীকারী জান্নাত পাবে না। কোন একজন প্রশ্ন করলেন, হে আল্লাহর রাসূল, উম্মত আবার অস্বীকারী বুঝলাম না, সে কে? রাসূল এবার ব্যাখ্যা করছেন, শোনো, সব উম্মতে আমাকে মানে না। উম্মতের মাঝে বেনামাজি উম্মত আছে কিনা, সুদখোর উম্মত আছে কিনা, গোশখোর উম্মত আছে কিনা? আরে ভাই, এমন উম্মত আছে আল্লাহর আইনের কথা শুনলে রেগে যায়, যে আল্লাহর আইনের কথা বলে তাকে মৌলবাদী রাজাকার বলে গালি দেয়, অথচ সেও দাবি করে সেও নবীর উম্মত। এজন্য নবীজি বলছেন, জান্নাতে যাবে না অস্বীকারী। অস্বীকারী কে? ক্বালা মান আতানি দাখালাল জান্নাহ ওয়া মান আসানি ফাকাদ আবা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে আমাকে অনুসরণ করবে সেই জান্নাতে যাবে, যে আমাকে অনুসরণ করবে না তার কপালে জান্নাত নাই। উম্মত তো অভাব নাই, সব উম্মত জান্নাতি নয়, বরং বর্তমান উম্মতের মাঝে জাহান্নামী উম্মতের সংখ্যাই বেশি, জান্নাতীর সংখ্যা বড়ই কম। এটাও নবীজির হাদিস। রাসূল যেই যুগে জীবিত ছিলেন সেই যুগে উম্মত ছিল যত, জান্নাতি ছিল তত। রাসূলের সাহাবীদের মাঝে চিরস্থায়ী জাহান্নামী হবে, জাহান্নামে যাবে এমন একজন সাহাবীও নাই, বরং সব সাহাবী জান্নাতি। কিন্তু যুগের পরিক্রমায় মানুষ দিন দিন ইসলাম থেকে সরেছে। নবীজি বলছেন, একটা জামানা আসবে তাফতারিকু উম্মতি আলা 73 মিল্লাতান, আমার উম্মতগুলো 73 ভাগে বিভক্ত হয়ে যাবে। কুল্লুহুম ফিন্নারি ইল্লা ওয়াহিদা, ওই 73 দলের মাঝে 72 দল উম্মত জাহান্নামী হবে। ইল্লা ওয়াহিদা, জান্নাতি হবে মাত্র একদল। তাহলে উম্মত মানে জান্নাতি নয়, উম্মতের মাঝে জাহান্নামীও আছে। এই হাদিস থেকে যা পেলাম, আমি প্রশ্ন করি, আপনারা একটু জবাব দিয়ে মুখটা একটু খোলেন। জান্নাতি উম্মত কয় দল? আমি সবার জবাব চাই, প্লিজ বলুন। জান্নাতি উম্মত কয় দল? জাহান্নামী কয় দল? 72 দল। রাসূল বলছে, আমার উম্মত হবে 73 দল।
তাইলে বোঝা গেল উম্মতের মাঝেও দল আছে। এখন জান্নাতি দল কোনটা? কিলা ইয়া রাসূলুল্লাহি ওয়া মাহি, কোন একজন সাহাবী দাঁড়ায় গেলেন, হে রাসূল জান্নাতি দল কোনটা? তাহলে যারা বলবেন যে আমি কোনো দল টল করি না, খুব বিপদের কথা কিন্তু আপনার এই কথা। কারণ নবীজি বলছেন আমার উম্মত হবে ৭৩ দল, জান্নাতি হবে এক দল। আপনি বললেন আমি কোনো দল করি না, তাহলে তো আপনি উম্মতের ভিতরে। কারণ যে ৭২ দল উম্মত জাহান্নামী, তারা উম্মতের ভিতরে আছে, ৭৩-এর ভিতরে। এখন আপনি বললেন কোনো দলই করেন না। মানুষ যখন মারা যায় কবরে দেওয়ার সময় একটা দোয়া আছে, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। বাংলা অর্থ কি? আল্লাহর নামে রাসূলের দলে, বিসমিল্লাহি আল্লাহর নামে, ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ রাসূলের দলে। এখন যে হুজুর, যে পীর, যে খতিব, যে আলেম, যে বক্তা, যে মুসলমান বলে তার কোনো দল নাই, তাহলে কবরে দেওয়ার সময় তার জন্য নতুন দোয়া বানানো দরকার। জান্নাতে একটা দল যাবে, তুমি সেই দলের সদস্য কেন হও না? কবরে দেওয়ার সময় তো দলের নাম বলা লাগে। মিল্লা মানে দল, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, রাসূলের দলে তোমাকে থাকতেই হবে। নিজের সুবিধাবাদ জিন্দাবাদ হওয়ার জন্য, পিঠ বাঁচানোর জন্য, চাকরি বাঁচানোর জন্য দল করি না বলে মুনাফিকি করা যাবে না, গোলালু হওয়া যাবে না যে সব তরকারিতে মিলবে। বলবেন আমি কোনো দলে নাই, তো তাহলে আপনি বললে আপনার কোন দোয়া ফেরা কবরে দেবেন? নবীজির ইসলাম আজ পর্যন্ত ঠিক তাই আছে যা উনার যুগে ছিল। নবীজির জোহরের নামাজ ফরজ 4 রাকাত ছিল, মাগরিবের ফরজ 3 রাকাত ছিল, ফজরের নামাজের ফরজ 2 রাকাত ছিল, কোনো হেরফের হয়েছে? নবীজির রমাদানের রোজা 1 মাস ছিল, কোনো হেরফের হয়েছে? নবীজির সময় হজ করার জন্য যে ফরজ, যে সুন্নাতগুলো, মুস্তাহাবগুলো, ওয়াজিবগুলো মানা হতো, কোনো হেরফের হয়েছে? তো নবীজি তো 1450 বছর আগে বলছেন একদল উম্মত জান্নাতে যাবে। তখনই কোনো একজন সাহাবী প্রশ্ন করলেন, ওমাহি, ও প্রিয় নবী জান্নাতি দল কোনটা? ওই দলে তো আমিও যোগ দিতে চাই, আমিও থাকতে চাই। রাসূল জবাব দেন, মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমি নবী মুহাম্মদ যার উপর প্রতিষ্ঠিত, আমার সাহাবারা যার উপর প্রতিষ্ঠিত, মা আনা আলাইহি, আমি যার উপর প্রতিষ্ঠিত, ও আসহাবি, আমার সাহাবারা যার উপর প্রতিষ্ঠিত। যদি তুমি তার উপর প্রতিষ্ঠিত হতে পারো তুমিও জান্নাতি। এখন নবীজি কিসের উপর প্রতিষ্ঠিত ছিলেন, তিনি কি বুঝালেন? উনার এই কথা কোরআনের কোন আয়াতের ব্যাখ্যা, রাসূলের জীবনটাই তো কোরআনের ব্যাখ্যা, উনার জীবনটাই তো কোরআন। তাহলে যার উপর আমি প্রতিষ্ঠিত এটা কোন আয়াতে আছে? ওই আয়াত হলো, কুল ইন আত্তাবিউ ইল্লা মা ইউহা ইলাইয়া, আমার উপরে যে ওহী নাজিল হয় আমি সে ওহী মেনে চলি, আমি এর বাহিরে এক কদম দেই না। যে ব্যক্তি কোরআন এবং সুন্নাহ, নবীজি মুহাম্মদ এবং তার সাহাবাদের আদর্শ অনুসরণ করে জীবন চালাবে, সেই জান্নাতি দলের সদস্য। এখন আমার রাসূলের দল, সাহাবাদের দল মদিনায় যখন ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠিত করেছেন, রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় ইসলামী রাষ্ট্রটা মন মতো চালাইছেন না কোরআন মতো? আবু বকর, ওমর, ওসমান, আলী 4 খলিফা রাদিয়াল্লাহু তাআলা আনহুম রাসূলের পরে 30 বছর অর্ধ দুনিয়া চালালেন, মন মতো না কোরআন মতো? তো ঠিক আজকের এই দিনও যারা কোরআন হাদিস দিয়ে দেশ চালাতে চায়, এই চিন্তায় চলে, তারাই নবীর দলের সদস্য।
নবীজির ইসলাম হেরফের হয় না। জোহরের নামাজ 4 রাকাতের জায়গায় 3 রাকাত হয় নাই, মাগরিবের নামাজ 3-এর জায়গায় 4 হয় নাই। ওটা যেমন আছে, কোরআন এবং সুন্নাহর আদর্শ জমিনে প্রতিষ্ঠিত করতে চায়, যেটা আবু বকর, ওমর, ওসমান, আলী করেছে, আজকেও কোরআন দিয়ে দেশ চালাতে চায়। একদল আল্লাহর বান্দা আছে না নাই? সে দলের সদস্য হবেন। সেই দল এই নামও হতে পারে, আরেক নামও হতে পারে। নির্দিষ্ট কোনো নামের দল নয়, কামের দল। কোরআন সুন্নাহ যেখানে, আমি আছি সেখানে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা কোরআন দিয়ে পাঠালেন, ওহী দিয়ে পাঠালেন। এর উপর তিনি সিরিয়াসলি প্রতিষ্ঠিত ছিলেন। কেমন প্রতিষ্ঠিত ছিলেন? মহিলা চোর ধরা পড়ল, নবীজি হাত কাটার অর্ডার করে দিলেন। এটাই ছিল মদিনার প্রথম ঘটনা। এর আগে কোনো চোরের বিচার আর ইসলামী আইনে হয় নাই। কিন্তু যে নারীটির হাত কাটার জন্য প্রিয় নবী অর্ডার দিলেন, তিনি ছিলেন অবিবাহিতা। তার সমাজ ছিল বড় কৌলিন্য সম্প্রদায়। যদি হাত কেটে দেয়া হয় আর বিবাহ হবে না, মানুষ বদনাম করে বলবে চুন্নি, এবং তার সম্মান নষ্ট হবে, একা নয় বংশের সহ। তাই সাহাবারা প্রথম ঘটনা তো, তাই ভাবলেন যে নবীজিকে অনুরোধ করে বিচারটা একটু এদিক সেদিক করা যায় কিনা। কিন্তু প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে কে যাবেন এর সুপারিশ নিয়ে? আবু বকর, ওমর কেউ সাহস করেন না। সবাই মিলে পরামর্শ করে রাসূলের নাতি যায়েদের ছেলে ওসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, রাসূল তাকে বড় ভালোবাসতেন, বয়স কম। সবাই বলল সুপারিশটা নবীর কাছে তুমি করো। হযরত ওসামা রাদিয়াল্লাহু তাআলা আনহু গিয়ে বললেন, দাদা যান, ওই মহিলার হাত না কেটে অন্য শাস্তি দেয়া যায় না, একটু বিবেচনা করুন। নবীজি দাঁড়ালেন, সাহাবীদেরকে ডাকলেন, খুতবা দিতে শুরু করলেন। আলোচনার মাঝে তিনি বললেন, লাওয়ান্না ফাতিমাতা বিনত মুহাম্মাদিন সারাকাত ইন্না মুহাম্মাদান লা ইয়াকতাউ ইয়াদাহা। তোমরা কার জন্য কিসের সুপারিশ নিয়ে এসেছো? আল্লাহর কোরআনে আছে চোর ধরে হাত কাটা লাগবে, ওই মহিলা নয়। যদি আমার মেয়ে ফাতেমা চুরি করে, আমি ফাতেমার হাতটাও কাটবই। এর মানে আমি নবী দহির উপর প্রতিষ্ঠিত। ইন আত্তাবিউ ইল্লা মা ইউহা ইলাইয়া, যে ওহী আমার কাছে নাযিল হয়েছে সেই ওহী আমি অনুসরণ করি। ইন্নী আখাফু ইন আসাইতু রাব্বি আযাব ইয়াউমিন আযীম। এই ওহী থেকে যদি আমি সরে যাই, আমার ভয় হয় হাসরের ময়দান আল্লাহ আমাকেও ছাড় দেবেন না। আমার যে রাসূল ওহী মেনে 10 বছর দেশ চালাইছে, আপনাদের কাছে আমার প্রশ্ন, 54 বছরের বাংলাদেশ কোরআন দিয়ে কয়দিন চলেছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে হাতে কলমে শিখালেন, দেখালেন কেমনে কোরআন দিয়ে দেশ চালাতে হয়। এখন নবী জীবনের লক্ষ্য আমরা জানি না, এজন্য নামাজ, কালাম, হজ, যাকাত, রোজা মনে করছি এখানে ইসলাম শেষ। অথচ ইসলাম হলো কমপ্লিট কোড অফ লাইফ, পূর্ণাঙ্গ জীবন বিধানের নাম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ মানতে হবে, ওনাকে আদর্শ মেনে অনুসরণ করে জান্নাতে যেতে হবে। নবীকে মানা ফরজ। কি ভাবছেন মনে মনে? নবীকে তো আমরা মানছি, এই যে মুখে দাড়ি, মাথায় টুপি, গায়ে পাঞ্জাবি, মনে হচ্ছে নবীকে মানি। কিন্তু আমি বলছি দোস্ত, মানেন না তা নয়, মানেন বটে, কিন্তু টুপি আর দাড়িতে মাদ্রাসার মসজিদে মানলেই হবে না। আমার রাসূলকে ব্যক্তি জীবন থেকে আন্তর্জাতিক বলয়, রান্নাঘর থেকে সংসদ ভবন, সব জায়গায় মানতেই হবে।
সুবিধা আছে যেখানে নবী মানবেন সেখানে, অসুবিধা যেখানে সুন্নাহ মানবেন না সেখানে। সুবিধাবাদ জিন্দাবাদে মোমেন থাকা যায় না। আমরা নবীকে মানি না তা নয়, কিন্তু হিসাব নিকাশ করে মানি। যেখানে সুবিধা আছে ওখানে মানেন, যেখানে অসুবিধা আছে ওখানে মানে না। কত বড় একজন নেতা, কয়েকদিন আগে সাংবাদিকদের সামনে সাক্ষাৎকার দিয়ে উনি বললেন যে আমরা শরিয়া আইনে বিশ্বাস করি না। বলেছেন কিনা? বলেছেন কিনা? আচ্ছা, উনি কি একবারে বেনামাজি লোক? উনি কি জুমাও পড়ে না? উনি কি মাথায় মাঝে মাঝে টুপি দেয় না? উনার বাবা কি মুসলমান না? উনি নিজে কি মুসলমান না? উনার দলে কি মুসলমান নাই? অবশ্যই আছে। উনার ব্যাপারে আমরা বাজে ধারণা রাখি না, তাকেও আমরা মুসলিম মনে করি। কিন্তু তিনি বললেন শরিয়া আইনে বিশ্বাস করেন না। এর মানে কি দাঁড়ালো? বুঝাতে চাইলেন যে শরীয়ত ব্যক্তি জীবনে থাকুক, রাষ্ট্র শরীয়ত চলবে না। অথচ আল্লাহর নবীর ব্যক্তি জীবনে ছিল, নবী মুহাম্মদ সংসদের জীবনে, রাষ্ট্রীয় জীবনে শরীয়ত দিয়ে রাষ্ট্র চালাইছে। উনি মসজিদে নববীর ইমাম ছিলেন, আবার মদিনার প্রেসিডেন্টও ছিলেন। আপনি রাষ্ট্রীয় জীবনে শরিয়া আইন মানবেন না, আপনি মুসলমান থাকবেন কেমনে? শরিয়া মানিয়ে তো ইসলাম, তো শরিয়া আইন মানি না মানে দাঁড়ালো ইসলামের আইন মানি না। এমন কথা বললে তো ঈমানই থাকে না। আমার প্রিয় ভাইরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা মানি। যখন আমরা মসজিদে যাই, শ্রীপুরের ভাইয়েরা বলুন তো, মসজিদে আমরা কোন পা দেই? বলুন না, মসজিদে ঢুকতে কোন পা দেই? বের হতে? নামাজ শুরু হয় আল্লাহু আকবার দিয়ে, নামাজ শেষ হয় সালাম ফিরিয়ে। দেখেন আমরা রাসূলকে কিভাবে মানি, সবাই মিলে, কেউ ব্যতিক্রম করি না। মাগরিবের ফরজ 3 রাকাত, ইমাম যদি 2 রাকাত করে সালাম ফিরায়, আমরা কি সালাম ফিরাবো না লোকমা দেব? দেখেন, ইমাম যদি আপনার বাবা হতো, আপনি বাবাকেও লোকমা দিতেন। নবীকে মানে না কইল কে? আমি বাবারেও ছাড়ি না, লোকমা দিলাম। আমার রাসূল মাগরিব ফরজ 3 রাকাত করেছে, বাবা আপনি 2 রাকাতে সালাম ফিরাইছেন, এটা আমি মানি না, আমি নবীকেই মানি। আচ্ছা, সেই ইমাম যদি আপনার পীর সাহেব হতো, আপনি তার মুরিদ হতেন, লোকমা দিতেন না? কথা বলে না কেন ভাই? লোকমা দিতেন। তাহলে বুঝালেন যে আপনি পীরও মানেন না, নবীকে মানেন। কিন্তু সে আপনি যখন মসজিদ থেকে বের হন, ব্যবসায়ী হয়ে ব্যবসায় রাসূলকে আর মানেন না। আপনি এলাকার বিচারক হলে বিচারে আর রাসূলকে মানেন না। এলাকার রাজনীতিবিদ হলে রাজনীতিতে রাসূলকে আর মানেন না। তো মসজিদে গিয়ে ডান পা খোঁজেন, খাওয়ার সময় ডান হাত খোঁজেন, টয়লেটে ঢুকতে বাম পা খোঁজেন, কিন্তু আদালতে রাসূলকে আর খোঁজেন না, রাজনীতিতে খোঁজেন না। তাহলে বুঝা গেল আপনি সুবিধাবাদী মুসলমান, আপনি আল্লাহর গোলাম না, আপনি নিজের নফসের গোলাম। আমরা কি নফসের গোলাম হব না আল্লাহর গোলাম হব? আরে রাসূলকে আমরা মানি না কইল কে? এই যে আপনাদের গাজীপুর জজকোর্ট আছে না, গাজীপুর জজকোর্টে যারা বিচারক আছে তাদের মাঝে নামাজি বিচারক নাই। জোহরের নামাজের জামাতে অংশগ্রহণ করেছে গাজীপুর জজকোর্টের কোন বিচারক। জোহরের নামাজে 2 রাকাত পড়ার পরে ইমাম সাহেব হুজুর আর তাহিয়াত পড়তে ভুলে গেছে। উনি 2 রাকাতের পরে সোজা আল্লাহু আকবার বলে দাঁড়ায় গেল। পিছন দিয়া সব মুসল্লিরা লোকমা দিল। তারা জানে 2 রাকাতের পর তাহিয়াত পড়তে বসতে হয়, এটা ওয়াজিব। তো সাধারণ মুসল্লিরা শুধু লোকমা দিল, জজ সাহেবকে লোকমা দেবে না? উনিও কিন্তু মাসালা জানে, উনিও লোকমা দিল যে হুজুরের ওয়াজিব তরফ হয়েছে। তো হুজুর সাও সিজদা দিয়া নামাজ সুন্দরভাবে শেষ করে দিলেন। এবার জজ সাহেব নামাজের পরে উনি আদালতে গিয়ে তার ইজলাসে বসলেন। সেদিন চুরির মামলার রায় হবে। উনি যখন মামলার রায় ঘোষণা করছিলেন, তখন কি চোর ধরে হাত কাটার রায় দেয় না জেলে ঢুকানোর রায় দেয়? এটা আওয়াজ চাচ্ছি তো, কথা বলুন না। হাত কাটে না জেলে দেয়? অথচ চোর ধরে হাত কাটার রায় দেয়া নফল না ফরজ নাকি ওয়াজিব? ফরজ। ইমাম সাহেব ভুল করছিল কিসে? ওয়াজিবে। ইমাম সাহেব আত্তাহিয়াত পড়তে ভুলে গেছে। জজ সাহেব সুন্দর কত লোকমা দিছে, কিন্তু নিজে যখন বিচার করে তখন কোরআনের আইনের দিকে খেয়ালও করে না। এটা যে ফরজ এটা ভাবেও না। ও ওয়াজিবে লোকমা দেয়, ফরজের খবর নাই। এমন মুসলমান হওয়া দরকার নাই, আসল মুসলমান হওয়া দরকার।
নবীজি বললেন, আমার মেয়ে ফাতেমা চুরি করলে ফাতেমার হাত কেটে দেব। কত স্ট্রং কথা। আর আপনি ওয়াজিবে লোকমা দেন, ফরজের খবর নাই। এই ওয়াজ শোনার পরে কোনো বিচারক যদি এখানে থাকে অথবা ইউটিউবের মাধ্যমে বিচারক শুনবে, শুনে ওনারা আমাদেরকে দুষবে, বলবে যে হুজুররা কি যে ওয়াজ করে। আচ্ছা, আমি বিচারক, আমি হাত কাটি কেমনে? এটা কি আইনের বইতে থাকা লাগবে না? আইনের বইতে আছে জেলে দাও, এই জন্য আমি তো আইন মেনে তাকে জেলে দিছি, তো আমি বিচারক, আমার দোষটা কোথায়? আমি বলবো, দোস্ত, আমি আপনাকে বলিনি যে আপনি কালকে হাত কেটে দেন বা আপনি আইন না মেনে হাত কেটে দেন, কিন্তু আমি আপনাকে বুঝাচ্ছি, আপনিও তো এই দেশের নাগরিক, এই দেশের ভোটার। যারা উল্টা পাল্টা আইন বানাইছে, আল্লাহর আইন বানায় নাই। ওই সরকার পরিবর্তন করার পিছনে আপনারও ভূমিকা দরকার আছে না? না, যারা 54 বছর ধরে বলতেছে আমরা আল্লাহর আইন চাই, আপনি ওদের পক্ষে কয়দিন কথা বলছেন বিচারক? আপনারা যারা আমার সামনে আছেন, আপনারা কেউ কেউ মনে মনে বলবেন, যাক বিচারক ধরা খাক, আল্লাহর কাছে আমার কি, আমি তো আর বিচারক না। কিন্তু আপনার কাছে প্রশ্ন করতে চাই, আল্লাহ তাআলা আপনাকেও ধরবে, কারণ বিচারক হাত কাটেনি, আল্লাহর আইন মানে নাই। সরকার যারা বানিয়েছে, রাষ্ট্র যারা চালাচ্ছে, সংবিধান যারা রাখে, ওরা এই দেশে আল্লাহর আইনে হাত কাটার বিধান রাখে নাই। সেখানে আপনার কন্ট্রিবিউশন আছে, কারণ আইন পরিবর্তন যারা করে ওই নেতাদের আপনি ভোটার। এমন নেতাকে ভোট দেওয়া যাবে না যারা কোরআনের আইনের পক্ষে থাকে না। আপনার আঙ্গুলের টিপ দিয়া কিন্তু নেতা পাস করে। এই আঙ্গুলের টিপ হয় বৃদ্ধাঙ্গুল, বৃদ্ধাঙ্গুল। মনে রাখবেন, পৃথিবীর 800 কোটি মানুষ প্রায় বেঁচে আছে বর্তমানে। আমরা 800 কোটির মতো মানুষ আছি। 800 কোটি মানুষ, কারো আঙ্গুলের টিপের সাথে আরেকজনের টিপ মিলবে না। আল্লাহর এক বিস্ময়কর সৃষ্টি আঙ্গুলের চাপ। যারা টুইন বেবি, যমজ ভাই বোন, একজনের চেহারা আরেকজনের সাথে হুবহু মিলে যায়, এমন ঘটনাও কিন্তু আছে। এতটা সিমিলার যে মা বাবাও চিনে না, বরং দুইজনের নাম রাইখা ডাকলে যদি দুইটা একসাথে আসে, তাহলে মা বাবা ভাবে যে হ্যাঁ দুইজন আছে। কিন্তু যদি একা একা আসে, তাহলে জিজ্ঞাসা করা লাগে তুই কোনজন। চেহারার মিল হয়, নাকের মিল, চোখের মিল, গালের মিল, ঠোঁটের মিল, এভরিথিং, কিন্তু আঙ্গুলের মিল, এই চাপের মিল হবে না। তো কে আবিষ্কার করছে ভোট দেওয়ার সময় যে আঙ্গুলের চাপ দেওয়া লাগে? আমি এটা জানি না, কোন বেলায় বুদ্ধি করলো। এই যে আপনি আঙ্গুলের চাপ দিয়া নেতা বানাচ্ছেন, নেতা সংবিধান পরিবর্তন করে, আপনার আঙ্গুলের চাপে যদি সংবিধান কোরআন বানাবে, কোরআনের আইনের পক্ষে থাকবে এমন নেতা নির্বাচিত না হয়, তাহলে আঙ্গুলের টিপের জবাব আল্লাহর কাছে আপনাকে দিতে হবে। قال رسول الله صلى الله عليه وسلم الدال على الخير كفاعله والدال على الشر كفاعله। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন ভালো কাজে কেউ যদি পথ দেখায়, সহযোগিতা করে, ওই ভালো কাজ যে করে সে যেমন সওয়াব পায়, যে সহযোগিতা করলো আল্লাহ তাকে সমান সওয়াব দেন। অনুরূপভাবে কোন অন্যায় কাজে যদি কেউ কাউকে সহযোগিতা করে, অন্যায় করে সে যেমন গুনাহগার হয়, যে লাইন দেখালো, রাস্তা দেখালো, সহযোগিতা করলো, তার আমলনামায় সমান গুনাহ লেখা হবে। ও মুসলমান, ভোট একটা আমানত। তোমার আঙ্গুলের চাপে নেতা হবে, এমপি হবে, মন্ত্রী হবে, মেম্বার হবে, চেয়ারম্যান হবে। ওই বেটা যদি চেয়ারম্যান হইয়া ডাল চুরি করে, চাল চুরি করে, গম চুরি করে, এমপি মন্ত্রী হইয়া রাষ্ট্রের টাকা চুরি করে, তোমার আঙ্গুলের চাপে সহযোগিতা করেছ, অটোমেটিক তোমার আমলনামায় চুরির গুনাহ, ডাকাতির গুনাহ, তার যত অপরাধ সে গুনাহগুলো যোগ হতে থাকবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করার গুরুত্ব বললাম, এবার চলে আসুন কেন আসলেন তিনি। নবীজি পৃথিবীতে আগমন করেছেন কেন? আল্লাহ কোরআনের 3টা সূরাতে বলেছেন। সূরা সাফ আয়াত নাম্বার 9, সূরাতুল ফাতহ
আয়াত নাম্বার 28, সূরাতুত তাওবা আয়াত নাম্বার 33। এই তিনটি সূরাতে তিনটি আয়াতে একটি কথাই বারবার বলেছেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লি। আল্লাহ বলতে চান, আমি আমার নবীকে কোরআন দিয়া, ইসলাম দিয়ে পাঠিয়েছি, উদ্দেশ্য সমাজে তিনি কোরআনের বিজয় করবেন। লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি। আল্লাহ তাআলা কোরআনে 3 বার বলেছে আমি নবী পাঠাইছি ইসলামের বিজয় করার জন্য। নবীর জীবনের লক্ষ্য ইসলামের বিজয়। নবীর জীবনের লক্ষ্য যদি ইসলামের বিজয় হয়, উম্মতের জীবনের লক্ষ্য হবে ইসলামের বিজয়। আল্লাহ অন্য আয়াতে বলছে, কাতিলুহুম হাত্তা লা তাকুনা ফিতনা ওয়া ইয়াকুনাদ দীনু লিল্লাহ ওয়া ইয়াকুনাদ দীনু কুল্লুহু লিল্লাহ। দুটি আয়াতে দুই স্টাইলে বলেছেন, লড়াই চালিয়ে যাও, সংগ্রাম চালিয়ে যাও, যতদিন পর্যন্ত জমিন থেকে ফিতনা দূর না হবে, দ্বীনের বিজয়ের আগ পর্যন্ত কোনো মুসলমান থামতে পারবে না। নবীজি দ্বীনের বিজয়ের জন্য এসেছিলেন, তিনি দ্বীনের বিজয় করে তারপরে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। উনার জীবনের লক্ষ্য দ্বীনের বিজয়। নবীজি হলেন উম্মতের জন্য রেলগাড়ি ইঞ্জিনের মতো। আমরা যারা উম্মত, আমরা হলাম তার পিছনে বগি, ডাব্বার। নবীজি ইঞ্জিন, আমরা উম্মতের এক একজন এক একটা ডাব্বা। যদি ইঞ্জিনের সাথে বগি অ্যাটাচড হয়, ইঞ্জিন যায় যেখানে, বগি যায় সেখানে। যদি কোনো বগি অ্যাটাচহীন হয়ে যায়, এটা বিচ্ছিন্ন হয়ে যায়, ইঞ্জিন চলে যায়, বগি আর যেতে পারে না। নবীর জীবনের লক্ষ্য দ্বীনের বিজয় ছিল। যদি জান্নাতে যেতে চাও, তোমার জীবনের লক্ষ্য দ্বীনের বিজয়কে বানাতেই হবে। আপনাদের কাছে আমার জিজ্ঞাসা, নবীজি তো ইসলামের বিজয় করে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, বাংলাদেশে কি ইসলাম বিজয়ী অবস্থায় আছে? ছিল। এই 54 বছরে কি ইসলামের বিজয় হয়েছে? যদি না হয়ে থাকে, এবার বলুন তো, ইসলামের বিজয়ের জন্য আমাদের চেষ্টা করা দরকার আছে না? না, আমরা যদি একটু চেষ্টা করি, এবার আমরা সফল হতেও পারি ইনশাআল্লাহ। বাংলাদেশের বয়স 54 বছর। ইসলামের এতটা উজ্জ্বল সম্ভাবনা 54 বছরের ভিতরে আর কখনো দেখা যায় নাই। ঢাকা বিশ্ববিদ্যালয় ইসলাম পন্থীরা পরিচয় পর্যন্ত দিতে পারত না, আর আজকে তারা ঢাকা ইউনিভার্সিটি চালাচ্ছে। ঠিক নয় কি? ঠিক নয় কি? আরে ভাই, 69 সনে স্বাধীনতারও 2-2.5 বছর আগে ঢাকা বিশ্ববিদ্যালয় একজন মেধাবী ছাত্র টিএসসির হলে ইসলামী শিক্ষা ব্যবস্থার পক্ষে বক্তৃতা দেওয়ার কারণে সোহরাওয়ার্দী উদ্যানে ওই ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরো কয়েকজন হিংস্র ছাত্র আক্রমণ করে তার মাথাকে ইট দিয়ে থেতলিয়ে শহীদ করেছে। তিনি শহীদ আব্দুল মালেক। স্বাধীনতার পরে না আগে? কথা বলতে হবে তো, স্বাধীনতার পরে না আগে? ঢাকা ইউনিভার্সিটির ইতিহাস দেখেন, স্বাধীনতার পরে তো আমরা ইসলামওয়ালারা কথাই বলতে পারি নাই। রাজাকার আলবদর ট্যাগ দিয়ে পিটানো হতো, মারা হতো। শহীদ আবরারকে হত্যা করেছে বুয়েটে, শুধুমাত্র ইসলামী আন্দোলনের কর্মী প্রচার করে। যেখানে ইসলামী আন্দোলনের কর্মী হলে পিটিয়ে হত্যা করা জায়েজ ছিল, শহীদ আব্দুল মালেককে স্বাধীনতার আগেও হত্যা করেছে জালেমগুলো। আজকে ইসলামের এমন উজ্জ্বল সম্ভাবনা দেখা দিয়েছে, ওই ডাকসুতে ইসলামওয়ালারা বিপুল ভোটে বিজয়ী। শুধু ডাকসু নয়, যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়কে বলা হয় বামদের আতুর ঘর, যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ইসলামের নামে কোনো সাবজেক্টই নাই, ইসলামের ইতিহাসও নাই, ইসলামিক স্টাডিজও নাই, আরবি সাহিত্য আর কোরআন হাদিস তো দূরের কথা। যেখানে ইসলামের নাম নেওয়া পর্যন্ত ঝুঁকিপূর্ণ ছিল,
আজকে আমরা দেখি যে জাকসু নির্বাচনেও ওদের ওই স্কুল ওই ইউনিভার্সিটির ছাত্ররা ছাত্রীরা ইসলামের পক্ষে রায় দিয়েছে। একই রায় দিয়েছে রাজশাহীতে, একই রায় দিয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে। এটাই প্রমাণ করছে আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ হতে যাচ্ছে। ইংরেজিতে একটি প্রবাদ আছে, মর্নিং সোজ দ্য ডে, প্রত্যুষ দিবসের প্রতিচ্ছবি। আলহামদুলিল্লাহ, বাংলাদেশের আপামর জনতার মাঝে ইসলামের পক্ষে একটি গণজোয়ার আপনারা দেখছেন। রিক্সাওয়ালারা পর্যন্ত বলছে এবার আমরা ইসলামের পক্ষে আছি। গত 54 বছর ইসলামওয়ালারা কথা বলতে পারেনি অনেক সময় অনেক জায়গায়। রাশেদ খান মেনন, হাসানুল হক ইনু, এই রামেরা বামেরা ইসলামপন্থীদের উপরে খড়গহস্ত ছিল। সাথে ছিল আরেক বামপন্থী দল যারা তাদেরকে আশ্রয় প্রশ্রয় দিয়েছে। ভারতের ঝান্ডা এদেশে বাস্তবায়ন করেছে, ইসলামওয়ালাদের উপরে হামলে পড়েছে। জুলাই বিপ্লবের পরে বামপন্থীরা আউট হয়ে গিয়েছে, রামপন্থীরা আউট হয়ে গিয়েছে, ওরাও চুপ হয়ে গিয়েছে। এখন ইসলামটা ডানপন্থীদের হাতে আছে। আমরা চাইলে আগামীর সংসদ কোরআনের সংসদ হয়ে যাবে। ইসলামের শত্রুরা আমার প্রিয় ভাইয়েরা, ষড়যন্ত্র থেমে নেই, ষড়যন্ত্র থেমে নেই। ইসলামের এই বিজয়ের সম্ভাবনাকে নস্যাৎ করার জন্য ইন্ডিয়ার রব ইসরায়েলের মোসাদ বসে নেই, ওরা বিভিন্নভাবে কাজ করছে। ইতিমধ্যে আমরা দেখছি কিছু আলেমকে পর্যন্ত ইসলাম ওনাদের বিরুদ্ধে খেপিয়ে তুলছে। এখন আলেমদের ঐক্য বড় প্রয়োজন। যেখানে বিশ্ববিদ্যালয়ের ছাত্রীরা ছাত্ররা ইসলামের পক্ষে কথা বলছে, একজোট হয়ে গেছে, সেখানে আলেমরা যদি বিভক্ত হয়ে যায় ইসলামের বিজয়ের সম্ভাবনা কমে যাবে। আলেমদের কাছে বিনয়ের সাথে অনুরোধ করছি, আমাদের দল ভিন্ন হতে পারে, আমাদের মতের ভিন্নতা থাকতে পারে। আপনি কিয়াম করেন, আমি কিয়াম করি না। আপনি পীরের মুরিদ, আমি হয়তো পীরের মুরিদ না। আপনি হয়তো হানাফি, আমি আহলে হাদিস। আমি হয়তো আহলে হাদিস, আপনি হানাফি। আমার প্রিয় ভাইয়েরা, ভিন্ন ভিন্ন হতে পারে, কিন্তু আলেমদের কাছে একটাই স্লোগান আসা উচিত, মাসলাক যার যার, ইসলাম সবার। এবার যদি আলেমরা ঐক্যবদ্ধ হয়, আমার বিশ্বাস ইসলাম আসছে, কেউ ঠেকাতে পারবে না। আমার প্রিয় ভাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিন বিজয়ের দায়িত্ব পেলেন। মক্কায় 13টা বছর তিনি চেষ্টা করলেন। নবুয়তের 23 বছরের মাঝে মক্কায় 13 বছর কাটালেন, মদিনায় 10। আপনাদের কাছে আমার জিজ্ঞাসা, দিন বিজয় কি মক্কায় হলো না মদিনায়? কিন্তু 3 বছর তো এখানে বেশি, কিন্তু লাভ হয় নাই। দিন বিজয়ের জন্য পরিবেশ লাগে, পরিবেশ। মদিনায় সে পরিবেশ ছিল, মক্কায় ছিল না। মক্কার কাফেররা দিনের মূল স্পিরিট, মূল পাথে কোরআন, এই কোরআন শোনার উপরে তারা 144 জারি করেছিল। তারা মক্কার সংসদ ভবন দারুন নাদওয়াতে বসে সিদ্ধান্ত নিয়েছে, লা তাসমাউ লিহাদাল কোরআন, মুহাম্মদ যেখানে কোরআন পড়বে কোরআন শুনতে যাওয়া যাবে না। তারা দ্বিতীয় সিদ্ধান্ত নিয়েছে, ওয়াল গাউফি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে কোরআন পড়বে শুনতে তো যাবেই না, বরং সেখানে গন্ডগোল লাগায়া দিতে হবে। গত পেশির সরকারের ভিতরে আবু জেহেলদের এই চরিত্রটা পুরাপুরি পাওয়া গেছে। কত মাহফিল তারা বন্ধ করেছে, মাহফিল করার জন্য ডিসিটি অনুমতি ছাড়া মাহফিল করার সুযোগ ছিল না।
বাংলাদেশে গত জালেম সরকারের মতো মাহফিলের উপরে এমন জুলুম আর কোন সরকার সারা বাংলাদেশে রাষ্ট্রীয় সার্কুলার দিচ্ছে টিওলো ওসি ডিসি এসপি ওদের অনুমতি ছাড়া মাহফিল করা যাবে না। ও দোস্ত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় 13 বছর কাটালেন, পারেন নাই, কারণ দিন বিজয়ের জন্য এ কোরআনকে সংসদে নিতে হয়। দিন বিজয় মানে দিনের আইনের বিজয়, আর আইন তো রাস্তাঘাটে হয় না। আইন বানানোর জন্য সব দেশে নির্দিষ্ট একটা ঘর আছে, নির্দিষ্ট জায়গা থাকে, নির্দিষ্ট লোক থাকে। মক্কায় আবু জেহেলরা দারুন নাদওয়া দখল করে রেখেছিল। প্রিয় নবী 13 বছর পর আল্লাহর ইশারা হিজরত করে মদিনায় রওনা দিলেন। হিজরতের পথে মনে মনে ভাবলেন, যদি সেখানে গিয়ে দেখি তাদের দারুন নাদওয়াতে, তাদের সংসদ ভবনে আরেক আবু জেহেল বসে আছে, আমাকে কোরআন নিয়ে ঢুকতে না দেয়, তাহলে আইন বানাবো কেমনে, দিনের বিজয় হবে কেমনে। আমার রাসূল ভাবছেন, আল্লাহ তাআলা জিবরিল আমিনকে পাঠায়া দোয়া শিখাইয়া দিয়েছেন, ওয়াজআললি মিন লাদুনকা সুলতানান নাসীরা। ও নবী, আমি আল্লাহর কাছে দোয়া করুন, আল্লাহ তুমি আমাকে রাষ্ট্র শক্তি দিয়া সাহায্য করো। নবীজিকে আল্লাহ দোয়া শিখালেন, ওয়াকুল রাব্বি আদখিলনি মুদখালা সিদকিন ওয়া আখরিজনি মুখরাজা সিদকিন ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা। আল্লাহ আমাকে যথাযথভাবে মক্কা থেকে বের করে নাও, যথাযথভাবে মদিনায় প্রবেশ করাও, আর আমাকে রাষ্ট্র ক্ষমতা দিয়ে সাহায্য করো। ওই আয়াতটা আল্লাহর কোরআনে এখনো আছে না নাই? তো নবীজি আল্লাহর কাছে রাষ্ট্র ক্ষমতা চাইলেন। এখন আমরা হুজুররা যদি রাষ্ট্র ক্ষমতার কথা কই, হুজুরদের ক্ষমতার লোভে পাইছে। কিছু কিছু আলেম পর্যন্ত এমন কথা বলে যেটা জালেমদের মুখেও শোভা পায় না। বলে কি, অমুক দল তমুক দল গদি চায়, শুধু গদি চায়। আলেম মানুষের মুখে কথা শোভা পায়? আরে মেয়ে, তোমার রাজনীতি আর আমার রাজনীতি এক নয়। তোমার ক্ষমতার প্রত্যাশা আমার ক্ষমতার প্রত্যাশা এক নয়। নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর কাছে রাষ্ট্র ক্ষমতা চেয়েছেন পেটের জন্য না, নিজের ক্ষমতার জন্য না, আল্লাহর কোরআনের আইন প্রতিষ্ঠা করার জন্য। আপনারা সাধারণ লোকেরা মনে করেন যে হুজুররা রাজনীতি করে কেন, হুজুরদের আবার কি দরকার? আরে ভাই, সাধারণ মানুষের রাজনীতি হলো তাদের পেটের জন্য, তাদের পয়সার জন্য। ক্ষমতার দাপট খাটাইয়া জায়গা করবে, জমি করবে, বিদেশ বাড়ি বানাবে। আর আমরা যারা আলেম ওলামা, আমরা যারা ইসলামপন্থী, আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, আমাদের উদ্দেশ্য হচ্ছে শুধুমাত্র রাজনৈতিকভাবে ক্ষমতায় গিয়া আল্লাহর দ্বীনের বিজয় করা। দুজন মন্ত্রী আমাদের ছিল, আলেম ওলামাদের পক্ষ থেকে, ইসলাম ওলামাদের পক্ষ থেকে দুজন মন্ত্রী ছিলেন, মতিউর রহমান নিজামী, আলী আহসান মোহাম্মদ মুজাহিদ রাহিমাহুল্লাহ। এই দুজন মন্ত্রী হয়ে কি 1 টাকা তসরুফ করেছে? ফখরুদ্দিন মঈনুদ্দিন সরকার টর্চলাইট দিয়ে, মাইক্রোস্কোপ দিয়ে খুঁজেছে, তাদের মন্ত্রণালয়ে 1 টাকার দুর্নীতি পায় নাই। এটাই প্রমাণ করেছে তারা টাকার জন্য ক্ষমতায় যায় না, ক্ষমতা চায় না। তারা আমাদের পূর্বসূরি, আমরা তাদের উত্তরসূরি। যদি এই জাতি ইসলাম ওনাদের হাতে বাংলাদেশ তুলে দেয়, চুরি ডাকাতি বন্ধ হতে 1 সেশনও লাগবে না। সোনার বাংলা আমার বলেছি অনেক, আমরা গান করি, আমার সোনার বাংলা। বঙ্গবন্ধু চেয়েছিলেন এটাকে সোনার বাংলা বানাবেন, স্বপ্ন দেখেই তিনি স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন 7ই মার্চ। কিন্তু ক্ষমতা আরোহণের মাত্র 1.5 থেকে 2 বছরের ব্যবধানে ওনার স্বপ্ন ভেঙে গেল। উনি আফসোস করে বলেছিলেন, মানুষ পায় স্বর্ণের খনি, আমি পাইছি চোরের খনি। উনি বলেছেন, আমার ডানে চোর, আমার বামে চোর, আমার সামনে চোর, আমার পিছনে চোর। আসলে বাস্তব, গত সরকারের আমলে এস আলম গ্রুপ ইসলামী ব্যাংকের 18টি শাখা থেকে বিদেশে টাকা চুরি করে পাচার করেছে 80,000 কোটি। এই দেশের কয়েকটা ব্যাংক ইতিমধ্যে দেউলিয়া হয়ে গিয়েছে। অনেক সরকারি ব্যাংক 10 লাখ টাকার চেক দিলে একসাথে 10 লাখ টাকা দিতে পারছে না।
দেশটাকে ফতুর বানিয়েছে কারা? কানাডায় বেগম পাড়া বানিয়েছে কারা? এই নেতারা, এই রাজনীতিবিদেরা। প্রিয় ভাইয়েরা আমার, সোনার বাংলা যদি বানাতে চান, দেখতে চান, 1 নাম্বার কাজ দেশের টাকা চুরি করা বন্ধ করতেই হবে। আর সেটা তখনই সম্ভব যখন চোর ধরে হাত কাটার আইন চালু হবে। শুধু নসিহত করলে হবে না, চোরে শোনে না ধর্মের কাহিনী। চোরের নাই শ্বশুর বাড়ি, সময় পাইলে করে চুরি, চোরের বাপ দেখিয়া মরি। ইসলামের কথা শুনলে কাদের জ্বলে? ইসলামী আইনের কথা শুনলে কারা রেগে যায়? কারা এখানে মৌলবাদ আর জঙ্গিবাদ খোঁজে? যারা শয়নে স্বপ্নে চুরি করার স্বপ্ন দেখছে। নবীজি আল্লাহ তাআলা দোয়া শিখালেন, ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা। আবার রাসূল দোয়াটা করলেন, রাস্তায় কবুল হয়ে গেল। মদিনায় পৌঁছে দেখেন মদিনার পরিবেশ নবী মুহাম্মদের অনুকূলে, মদিনার নারী পুরুষ আবাল বৃদ্ধ বনিতা সবাই মিলে তলা আল বদরু আলাইনা গান গেয়ে গেয়ে আমার রাসূলকে আউস খাজরাজ বনু নজির বনু কুরাইজা বনু কাইনুকা, মদিনার মুশরিকেরা মদিনার মুসলিমেরা সবাই মিটিং করে নবী মুহাম্মদকে মদিনার প্রেসিডেন্ট বানাইয়া দিলেন। তাহলে এবার আপনারা বলুন তো, রাষ্ট্র ক্ষমতা ইসলাম যাক, এই জন্য দোয়া করা দরকার আছে না নাই? দোয়া এই জন্যই করব, মূলত ক্ষমতার মালিক কে? আওয়াজ দিয়ে বলতে হবে, ক্ষমতার মালিক কে? আল্লাহ যদি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মক্কায় থেকে নিয়ে, যিনি গারে সাউরে 3 দিন লুকিয়েছিলেন, খাবার ছিল না সাথে, পানিও ছিল না সাথে, এক্সট্রা কাপড় ছিল না সাথে, থাকবেন কোথায় জানেন না, খাবেন কি জানেন না, ওই নবীকে মক্কা থেকে বের করে মদিনার প্রেসিডেন্ট বানাতে পারে? বাংলাদেশেও রাষ্ট্রধর্ম ইসলাম আছেই তো বটে, এখন কোরআনটাকে সংশোধন নেওয়া দরকার। ওই পরিবেশ তৈরি করার ক্ষমতা আল্লাহর আছে না না? সবাই দোয়া করবেন, আল্লাহর কাছে চাইবেন। দোয়ার সাথে এবার দাওয়া, চেষ্টা। যেহেতু আমরা উজ্জ্বল সম্ভাবনা দেখছি, আমার তো বিশ্বাস এবার যদি আমরা আলেমরা ঐক্যমত্য হয়ে যেতে পারি, ইসলামওয়ালারা এবার যদি আমরা এক হয়ে যেতে পারি, ইসলামওয়ালারা আলেমরা এক হলে জালেমরা লেজ তুলে পালিয়ে যাবে। ইসলাম যখন আসবে, শান্তির সুবাতাস সমাজের পরতে পরতে পলগু ধারার মতো প্রবাহিত হবে। দারিদ্রতা থাকবে না, চুরি ডাকাতি থাকবে না, আমরা চাঁদা নেব না এবং কাউকে চাঁদা নিতে দেব না, আমরা চুরি করব না, রাষ্ট্রের টাকা কাউকে চুরি করতে দেব না। ভয় পাওয়ার কোনো কারণ নাই। কেউ কেউ ভয় পায় যে হুজুর হাত কেটে নেবে না, সে ধরে। আমরা বলবো না না, ইসলাম শুরুতে হাত কাটবে না, এসে আগে জাকাত চালু করবে। জাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা চালু করার মাধ্যমে দারিদ্রতা বিমোচন করবে। রুটির অভাবে, ভাতের অভাবে, খাদ্যের অভাবে কেউ চুরি করবে না, দারিদ্রতা থাকবে না। আর দারিদ্রতা না থাকলেও যদি চুরি করে, তার চুরিটা কি অভাবে না স্বভাবে? যারা স্বভাবে চুরি করে তারাই হলো বড় চোর। অভাবের চোররা মাত্র চুরি করে গাছের নারকেল, অভাবের চোরেরা চুরি করে মসজিদের জুতা, অভাবের চোরেরা চুরি করে আপনার বাড়ির গরু ছাগল, ওই গরিব চোরেরা চুরি করে 10 লাখ, 3 লাখ, 5 লাখ টাকার জিনিস। আর যারা স্বভাবে চুরি করে তারা কলমের খোঁচায় দেশের কোটি টাকা, লক্ষ টাকা, শত কোটি টাকা চুরি করছে। যারা স্বভাবে চুরি করে তাদের হাত কাটা দরকার আছে না নাই? হাত কেটে দেব। ইসলাম আসবে, হাজার হাজার লক্ষ লোকের হাত কাটার প্রয়োজন নাই, সকলে ভয় পাওয়ার কিছু নেই। ইসলাম আসার পরে যদি মাত্র 10টা, 20টা, 50টা, 100টা চোরের হাত কাটা হয়, আর সেটা টেলিভিশনে দেখানো হয়, পত্রিকার হেডলাইন করা হয়, ইউটিউবে ভিডিও করে আপলোড করা হয়, কিভাবে চোরের হাত কাটা হয়, ওই দৃশ্য দেখে হাজার হাজার চোর নিচে নিচে চুরি ছেড়ে দেবে। ইসলাম ক্ষমতায় আসবে, মাদক থাকবে না। আমরা মাত্র 6 মাসের ব্যবধানে দেশকে মাদক মুক্ত করবেন ইনশাআল্লাহ, যেটা 54 বছর ধরে হয়নি। হবে কিভাবে?
এই 54 বছরে মাদকের বিরুদ্ধে তারা যা করছে সব মানুষ, সব মিথ্যা বলি। মাদক নির্মূলের জন্য আজ পর্যন্ত তারা গ্রহণযোগ্য কোনো উদ্যোগ গ্রহণ করেনি। এমনিতেই বলতো স্বরাষ্ট্রমন্ত্রী, অন্য মন্ত্রীরা সংসদ ভবনে, মাদকের ব্যাপারে আমরা জিরো টলারেন্স। এগুলো মিথ্যা কথা ছিল, কারণ যে অফিসটা মাদকের ব্যাপারে তারা বানিয়েছে সে অফিসের নাম দিয়েছে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর। আমরা আপনাদের কাছে জানতে চাই, আমরা মাদক নিয়ন্ত্রণ চাই না নির্মূল চাই? তো তারা নির্মূলে তো অফিসে বানায় নাই। হোটেল সোনার গায়ে মদের বার আছে না নাই? হোটেল শেরাটনে মদের বার আছে কিনা? হোটেল রেডিসনে মদের বার আছে না নাই? তো সেখানে কারা অনুমতি দিল? সেখানে পুলিশ কয়েকদিন অভিযান চালালো? বরং তারা গরিবের ছেলে মদ খেলে তাকে ধরা দেবে, তাকে ঠ্যাঙ্গারি দেবে, তাকে জেলে দেবে। আর ধনীল দুলারদের জন্য 5 স্টার হোটেলে মদের বার খুলে রেখেছে, ওখানে মদও খাবে, মেয়ে নিয়ে আড্ডা দেবে, ওখানে ধরতে যাবে না। এক দেশে দুরকম আইন দিয়ে মদ কিয়ামত পর্যন্ত বন্ধ হবে না। ইসলাম আসার পর ওমরের শাসন চালু হবে, মদ খেলে 80 বেত লাগাও। 6 মাস 80 বেত লাগালে মদ খোর আর পাবেন না, ঠান্ডা পানি খেতে বাধ্য হবে। নিরাপত্তা আসবে জীবনে, কেসাসের বিধান প্রতিষ্ঠিত হবে। কোন রিকশাওয়ালার গায়ে এলাকার কোন মস্তান থাপ্পড় বসানোর সাহস করবে না। কুতিবা আলাইকুমুল কিসাসু ফিল কতলা, ইসলামের বিধান হলো কিসাস। সে তোমাকে থাপ্পড় দিয়েছে অন্যায় ভাবে, শত মানুষের সামনে আদালত বলবে থাপ্পড় তার গালে আবার ফিরিয়ে দাও। জালেমরা তারের মতো সোজা হয়ে যাবে। খুন খারাপি আর হবে না। কেউ কাউকে খুন করা হলো তাকে রেহাই দেওয়া হবে না, যত বড় নেতা হোক তাকেও ইসলামী আদালতে ফাঁসির মঞ্চে ঝুলানো হবে। অর্ধ দুনিয়ার সম্রাট ওমর গাছতলা একা একাই ঘুমাতেন, কোনো বডিগার্ড লাগতো না। আমরা শান্তির নিশ্চয়তা দিচ্ছি, আগামীতে ইসলামকে যদি আপনারা বিজয় করতে পারেন, বাংলাদেশে সে শান্তি আবার ফিরে আসবে ইনশাআল্লাহ। প্রিয় ভাইয়েরা, আসুন এদিন বিজয়কে জীবনের লক্ষ্য বানিয়ে এবারে অন্তত পক্ষে একটু ইসলাম দেখি না। 54 বছরে তো আমরা জাতীয়তাবাদ দেখেছি, ধর্মনিরপেক্ষতাবাদীদের শাসন দেখেছি, ইসলাম কখনো দেখার সুযোগ হয় নাই। 5 বছরের জন্য ইসলাম দেখুন, 5 বছরের জন্য টেস্ট করুন, একবার অন্তত ইসলাম দেখুন। আমাদের বিশ্বাস, ইসলামের শান্তি দেখে আপনারা নিজেরাই সামনে আলেম ওলামা ইসলাম ওনাদেরকে ধাক্কায় সামনে আগায় দেবে। আল্লাহ, আমাদের সেই প্রার্থনা, আমাদের যে সাওয়া, আমরা বাংলার জমিনে দিনের বিজয় দেখতে চাই, তা তুমি আবার পূর্ণ করো, বলেন আমিন। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। প্রিয় ভাইয়েরা, আমরা সংক্ষেপে দোয়া করে সভাপতি সাহেবের বক্তব্য শুনে তারপরে বিদায় নেব ইনশাআল্লাহ। একসাথেই পাশে স্টেজের সাথে আমার কালো গাড়ি আছে, গাড়িতে আমার লেখা 8টি বই আছে। যারা নিতে চান ড্রাইভারের সাথে যোগাযোগ করবেন। শিরিক, বিদআত, সালাত, নবীজির জীবনী, পরিবার, মেরাজ সহ বিভিন্ন বিষয় আমি লিখেছি আলহামদুলিল্লাহ। আমার বইগুলো নিতে পারবেন। ও কিছু প্রশ্ন আছে, সবাই একটু বসেন, সবাই একটু বসেন, দোয়া করে যাব আমরা ইনশাআল্লাহ। একটা প্রশ্নের উত্তর দেব, শুনবেন। একজন ভাই প্রশ্ন করেছেন, নারীদের উপর দিন কায়েমের কাজ করা ফরজ কিনা? তারা কি স্বামীর অনুমতি ছাড়া দাওয়াতি কাজের উদ্দেশ্যে ঘর থেকে বের হতে পারবেন? ও প্রশ্নকারী একজন বোন নাবিলা। হ্যাঁ, দিন কায়েমের কাজ করা নারী পুরুষ নির্বিশেষে সবার জন্যই ফরজ, তবে তাদের অঙ্গন আলাদা। নারীদের অঙ্গনকে সীমিত করা হয়েছে। তারা তাদের পরিবারের চেষ্টা করবে, তাদের আত্মীয় স্বজনের ভিতরে চেষ্টা করবে। যেই পরিবারে বাবা নাই, মা সেই পরিবারের লিডার। ওই পরিবারে যে কয়জন সদস্য আছে তাদের ব্যাপারে আল্লাহর কাছে মাকেও জবাবদিহি করতে হবে। আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতি। এজন্য একজন নারী তার অধীনস্থদের উপরে কাজ করবেন। আর বাহিরে যদি তিনি দাওয়াতি কাজ করতে চান,
তাহলে তিনি অতটুকু সীমানায় যাবেন যতটুকুতে পর্দার সাথে নিরাপত্তার সাথে কাজ করা যায়। শ্বশুর শাশুড়ি, তাদের আত্মীয় স্বজন, পাশের বাড়ি, আমরা তো এখন স্বাভাবিক কাজের জন্য ঘর থেকে বের হই, নারীরাও সেভাবে বের হবে, তবে সেটা স্বামীর অনুমতি সাপেক্ষে। আর যদি তিনি দূরে যেতে চান, যতটুকু গেলে সফর হয়, অবশ্যই তাকে একজন মাহরাম সাথে নিতেই হবে। তবে পুরুষদের উপরে দিন কায়েমের দায়িত্ব যত বেশি, জিহাদ পর্যন্ত ইসলাম নারীদের উপরে এতটা চাপিয়ে দেয় নাই। কিন্তু যখন ইসলামী রাষ্ট্র হবে, রাষ্ট্রপ্রধান থেকে ঘোষণা হবে নারী পুরুষ নির্বিশেষে সকলে নামো, কোনো প্রয়োজন যদি কখনো হয়ে যায় রাষ্ট্রের এলানের কারণে, তখন নারী পুরুষ সকলের জন্য এটা বাধ্যতামূলক হবে দ্বীনের হেফাজতের প্রয়োজনে। একজন ভাই প্রশ্ন করেছেন, এদেশে ইসলামী দল তো অনেক, কোনটা সঠিক বুঝবো কিভাবে? ইসলামী দল যতগুলো আছে, যারাই বলবে যে আমরা দিন কায়েম করতে চাই, তাদের দলীয় ম্যানিফেস্টো, দলীয় সংবিধান, তাদের প্রচারণা, এগুলো আপনি দেখবেন। যদি দেখেন যে হ্যাঁ তারা ইসলাম কায়েমের কথাই বলে, বাস্তবেও সেটা করে, তাহলে আপনি তাদের দলে যোগ দিবেন। নির্দিষ্ট একটা দল হক এটা বলার কোনো সুযোগ নাই। একাধিক ইসলামী দলও হক হতে পারে, কিন্তু ইসলামী দল বেশি, তাই আমি ইসলামী দল করি না। হুজুররা তো এক হয় না, তো আমরা এক হবো কেমনে? এলাকায় মসজিদ বেশি, তাই মন্দিরে ঢুকা যাবে? যদি বলেন যে এত মসজিদ, তাই কোনোটা ঢুকুন না, একটা মন্দিরে চলে যায়, এটার সুযোগ নাই। মসজিদ 4-5টা আছে, যে কোনো একটা নামাজ পড়া হয়ে যাবে। ইসলামী দল যদি বেশি থাকে, তাহলে আপনার জন্য সুবিধা, আপনি যে কোনো একটাতে ঢোকেন, কিন্তু তাই বলে অনিসলামী দলে থাকবেন এই সুযোগ নাই। স্ত্রীর কথা শোনে না, স্ত্রী কথা শোনে না, মা বাবা ভাই বোন কাউকে দেখতে পারে না, করণীয় কি? তাকে বুঝান, তাকে নসিহা করুন, তাকে উপদেশ দেন, তাকে বুঝাবেন যে পরিবার আমার একা না, এটা তোমারও পরিবার। আমার বাবা তোমার বাবা, আমার মা আর তোমার মা একই জিনিস। তুমি তাদের সেবা যদি না করো, খেদমত না করো, মা বাবা বদদোয়া দিলে, আমার উপর বদদোয়া পড়লে, আমার ক্ষতি হলে, এটা কি আমার একার ক্ষতি? তোমার ক্ষতি নয়। তাকে আপন করে নেন, তাকে মহব্বতের সাথে বুঝান, এটা তার পরিবার। আশা করছি সে সংশোধিত হবে ইনশাআল্লাহ। নারীরা কি চাকরি করতে পারবে, ব্যবসা করতে পারবে? লাস্ট প্রশ্ন। নারীরা প্রয়োজন হলে চাকরি করবে, প্রয়োজন হলে ব্যবসা করবে, শর্ত হলো পর্দা মেনটেন করতেই হবে। হাদিসে পাওয়া যায়, কাদ আযিনা লাকুন্না আন তাখরুজনা লিহাওয়াইজিকুন্না। নবীজি নারীদেরকে বলেছেন যে তোমাদের প্রয়োজন হলে তোমরা ঘর থেকে বের হতে পারবে। প্রয়োজন কি? যাহা না হলে নয়। স্বামী মরে গেছে, অথবা স্বামী অসুস্থ, অথবা স্বামীর ইনকাম এত কম যে তা দিয়ে সংসার চলে না, তাহলে পর্দার সাথে এই বোন যদি প্রাইমারি স্কুলে শিক্ষকতা করতে চায়, তিনি যদি এমন কোনো জায়গায় চাকরি করতে চান যেখানে পরিবার চলবে, পর্দাও চলবে, তাহলে নারীরা ঘর থেকে বের হয়ে চাকরি করতে, পর্দার সাথে ব্যবসা বাণিজ্য করতে ইসলাম বাধা দেবে না। জাযাকুমুল্লাহ আহসানাল জাযা। আলহামদুলিল্লাহ, আমরা দীর্ঘক্ষণ যাবৎ কোরআন এবং